আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো সৈয়দনা হজরত ইদ্রিস আলাইহিস সালামের জান্নাতে প্রবেশ করার ঘটনা। তো চলুন দেরি না করে শুরু করা হোক। সৈয়দনা হজরত ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম ছিল হুনখুন। তিনি যেহেতু আল্লাহর প্রদত্ত পুস্তকের খুব বেশি বেশি পাঠদান করতেন, তাই তিনার পরিচিতি ইদ্রিস নামেই বিখ্যাত হয়ে গেছে। সোমবারের দিন তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করার ঘটনা কোরআনের মধ্যে এইভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এবং কিতাবের মধ্যে ইদ্রিসকে স্মরণ করুন, নিঃসন্দেহে সে অত্যন্ত সনিষ্ঠ ছিল, অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী। এই বিষয়ে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদা হযরতে ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, মউতের স্বাদ কেমন হয়? তুমি আমাকে চাখিয়ে দেখাও, তুমি আমার আত্মা কবজ করো। মালাকুল মউত তিনার আবেদন মঞ্জুর করলেন আর তিনার আত্মা কবজ করলেন। সেই মুহূর্তেই ফেরত দিলেন, তিনি জীবিত হলেন। অতঃপর তিনি বললেন যে আমাকে জাহান্নাম দেখাও, যাতে করে আমার অন্তরে আল্লাহ তাআলার ভীতি ভয় আরও বেশি বেশি জাগ্রত হয়। সুতরাং ইহাও করা হলো। জাহান্নাম দর্শন করে তিনি জাহান্নামের সর্দারকে বললেন যে দরজা খুলুন, আমি তার উপর দিয়ে পার হতে চাই। সুতরাং সেটাও করা হলো, আর তিনি তার উপর দিয়ে পার হলেন। অতঃপর তিনি মালাকুল মউতকে বললেন যে আমাকে জান্নাত দর্শন করান। মালাকুল মউত তিনাকে জান্নাত নিয়ে গেলেন। তিনি দরজা খুলিয়ে জান্নাতে প্রবেশ করলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর মালাকুল মউত বললেন যে এখন আপনি নিজ স্থানে ফিরে চলুন। তিনি উত্তরে বললেন, এখন আমি এখান থেকে কোথাও যাব না। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমি তো সে স্বাদ গ্রহণ করে নিয়েছি। আর আল্লাহ তাআলা এটাও বলেছেন প্রত্যেককে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে, সেটাও আমি করে নিয়েছি। এখন আমি জান্নাতে পৌঁছে গেছি। আর জান্নাতে পৌঁছে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে পৌঁছে যাওয়া ব্যক্তিদেরকে জান্নাত থেকে বের করা হবে না। তবে এখন আমাকে জান্নাত থেকে বের হতে কেন বলছো? তখনই আল্লাহ তাআলা মালাকুল মউতকে ওহী দ্বারা বললেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম যা কিছু করলেন সবই আমার অনুমতিতে করেছেন, আর সে আমার আদেশেই জান্নাতে প্রবেশ করেছে, ওকে ছেড়ে দেওয়া হোক। এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের খুবই কাছের হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই করতে পারেন। সুবহানাল্লাহ। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকবেন।